মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার কাছে এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার কোন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো করে আবার বলছি, কথাগুলো বুঝেন। আল্লাহ যদি কারো প্রতি রাজি খুশি থাকে, তার কোনো চিন্তা আছে নাকি? জোরে কোন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন নামাজি আল্লাহর প্রিয় বান্দাকে বলবে, আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, কারণ আল্লাহ আমাকে বলে দিয়েছে তোমার কাছে বলতে, আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি এবং খুশি, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহর বান্দা, না না না, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার প্রতি কবরে, তোমাকে আল্লাহ কবরে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কবরে তোমার সাথে ভালো ব্যবহার করবে। মালাকুল মউত বলবেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার সাথে ভালো ব্যবহার করবে। এবার আমার কথা বুঝলে সবাব সুন্দরভাবে জবাব দিয়ে দেন। আল্লাহর পক্ষ থেকে যদি কেউ শুনে আল্লাহ কবরে ভালো ব্যবহার করবে, হাসরে ভালো ব্যবহার করবে, তখন কি আল্লাহর এই বান্দাটা কাঁদবে না হাসবে? কষ্ট পাবে না খুশি হবে? তখন আল্লাহর বান্দার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাই থাকবে না, দুনিয়ার কথা পড়বে না, দুনিয়ার কোনো মায়া তার লাগবে না, কারণ দুনিয়ার বন্ধুর চাইতে আসল বন্ধুকে। আরো জোরে কোন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করবে, জান কবজ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে নিবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হাতের মধ্যে নেওয়ার পরে আগত জান্নাতি ফেরেশতারা বলবে, আজরাইল, আল্লাহর এই মাহবুব প্রিয় বান্দার আত্মাটা আপনার হাতে নিয়েন না, আমাদের হাতে দিয়া দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আগেই জান্নাত থেকে ফেরেশতারা জান্নাতি কাপড় নিয়ে আসছে, কাপড়ের মধ্যে আল্লাহর মাহবুব বান্দার আত্মাটা নিবে। আস্তে কোন সুবহানাল্লাহ। আত্মা নিয়া ফেরেশতারা প্রথম আসমানে চলে যাবে। প্রথম আসমান, এই পৃথিবীতে আগমনকালীন অবস্থা প্রত্যেকের এক। বলুন কয়? পৃথিবী থেকে, মায়ের পেট থেকে যখন এই পৃথিবীতে আগমন করেছেন আপনি, আপনার বাবা, আপনার দাদা, আপনার সকল বংশের লোক, আমি সহ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ, আদম নবী ছাড়া বাকি প্রত্যেকটি মানুষ মায়ের পেট থেকেই একটি অবস্থায় এসেছে, ঠিক কিনা? অবস্থাটা কি? প্রত্যেক মানুষ মায়ের পেট থেকে কান্না জড়িত কণ্ঠে রক্ত মাখা শরীর নিয়ে আসছে, ঠিক কিনা বলে? আমার ওয়াজের মূল পয়েন্ট এটা, এটা যখন এখন যেটা বললাম এটা। তাহলে বলেন সবাই, পৃথিবীতে আসার অবস্থা কয়টা?
আরে আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? 2 হাত তোলেন তো দেখি, ঠিক আছে নি আপনারা? একটু নাড়াচাড়া দেন তো। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এটা টাঙ্গাইল না? এটা না না, আমার বিশ্বাস না, ভুল নাকি দেখি তো। টাঙ্গাইল নি? টাঙ্গাইলের মানুষ তো এত দুর্বল না, এরা মমিন সিংহের মতো লাগে। আপনারা কি মমিন সিংহের? তাহলে জোরে না, আগে ছিলেন? আচ্ছা, তাহলে আগের অভ্যাসটা কিছুটা আছেও, দেখছেন? বক্তা মানুষ তো, অভিজ্ঞতা থেকে বলেছি, মমিন সিং গেলে আওয়াজ বের হয় না ভিতর থেকে, এটা আপনাদের মধ্যে দেখলাম। তো বলেন নারায়ে তাকবীর। ওই যে মুরব্বী চিন্তা গেছে, কত টাঙ্গাইল বাড়ি দেখাই দিম আজকে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। পৃথিবীতে আসার আগমনের অবস্থা এক। পৃথিবীতে আপনি যতদিন থাকবেন আল্লাহর দেওয়া নেয়ামত হায়াত ভোগ করে, যখন চলে যাবেন তখন যাওয়ার অবস্থা হয় 2টা। বলেন কয়টা? কি আশ্চর্য কথা না? আসলেন এক হালতে, যাইবেন 2 হালতে। প্রত্যেকটি মানুষ পৃথিবীতে আসছি এক অবস্থায়। এই মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কারো কারো অবস্থা হবে ভিন্ন অবস্থা, 2 অবস্থায় যাবে। বিদায়ের সময় কেউ কান্না করতে করতে যাবে, কেউ হাসতে হাসতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল বলে, যেদিন তুমি এসেছিলা ববি। আল্লামা ইকবাল কত সুন্দর করে কবিতার মধ্যে বলেন, যেদিন তুমি এসেছিলা ববে, কেঁদেছিলা একা তুমি, হেসেছিল সবই। ঠিক কিনা? তোমার আসার আগমনে তুমি কেঁদেছ, তুমি কান্না করেছ। তুমি যখন দুনিয়া এসেছ, তোমার আগমনের সংবাদ পাওয়ার পর তোমার বাবা আনন্দ করেছে, তোমার দাদা মিষ্টি বিতরণ করেছে, তোমার নানা মিষ্টি বিতরণ করেছে। ঠিক কিনা বলেন? তোমার আগমনের সংবাদ পাওয়ার পরে তোমাকে ছাড়া আর প্রত্যেকেই হেসেছে, মিষ্টি খেয়েছে। যেদিন তুমি এসেছিলা ববি, কেঁদেছিলা একা তুমি, হেসেছিল সবই। কবি কত সুন্দর করে বললেন, এমন জীবন তুমি করো হে গঠন, এমন জীবন তুমি, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলেন? বলেন না, জীবন দিয়েছে কে? আরো জোরে বলেন, এই জীবন দিয়েছে কে? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দিগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দিগি। হে দয়াময়, হে দয়াময়, কবুল কর আমার বন্দিগি, আমার বন্দিগি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দিগি। ঠিক কিনা বলেন? আল্লামা ইকবাল কত সুন্দর করে বললেন, আল্লাহর দেওয়া হায়াত, আল্লাহর দেওয়া জীবন এমন ভাবে তুমি কাটাও, এই দুনিয়াতে তোমার আঘাত, এই দুনিয়াতে তুমি যখন এসেছো শুধু একাই তুমি কেঁদেছ, কেউ কেঁদে নাই।
দুনিয়া থেকে বিদায়ের সময় তোমার জন্য সবাই কাঁদবে, সবাই কাঁদবে। সুবহানাল্লাহ। তোমার জন্য মাটি কাঁদবে, মাটি। তোমার জন্য এই জমিন কান্না করবে, জমিন। না শুধু জমিন কাঁদবে তাই না, তোমার জন্য আসমান কাঁদবে, তোমার জন্য গাছপালা তরুলতা, তোমার জন্য আল্লাহর সৃষ্টি কাঁদবে, আফসোস করবে। শুধু একাই তুমি আল্লাহর জান্নাত দেখা, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাইয়া একাই তুমি যাইবা হাসতে হাসতে হাসতে। বলেন সুবহানাল্লাহ। এমন জীবন গড়তে চান কি চান না? এমন একটা জীবন, এমন একটা হায়াত আল্লাহকে উপহার দিতে চাই কি চাই না? কারা কারা চাই? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করুন। কেন বললাম এমন একটা জীবন আল্লাহকে দিতে হবে? আর কেনই বা বললাম যে আপনি মৃত্যুর সময় কেউ হাসবে, কেউ কাঁদবে। হাসবে কেন? কোরআন থেকে বলছি। হাসবে কেন? হাদিস থেকে বলছি। ব্যাখ্যা শুনবেন তো আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এমন কেউ নাই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যুর সময় মানুষ হাসবে, মৃত্যুর সময় মানুষ হাসতে হাসতে আল্লাহকে, আল্লাহর জান্নাত দেখে দেখে যিনি মৃত্যুবরণ করবে তার মতো সৌভাগ্য ব্যক্তি আর নাই, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মানুষটা যদি ইমানদার হয়, ওই মানুষটা যদি মুমিন হয়, ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, ভালো করে শুনেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলে, ওই মানুষটা যদি ঈমানওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, ওই মানুষটার মৃত্যুর একটু পূর্বে জান্নাত থেকে অসংখ্য ফেরেশতা তার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে অসংখ্য ফেরেশতা জান্নাতি সুগ্রাণ কাপড় নিয়ে ওই এলাকার মধ্যে চতুর্দিকে বসে পড়বে। আল্লাহর বান্দার চোখের দৃষ্টি যতটুকু পর্যন্ত যায়, আল্লাহর নবী বলে ফেরেশতারা বসে পড়বে। একটু পরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দার কাছে এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার কোন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি এবং খুশি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভালো করে আবার বলছি, কথাগুলো বুঝেন। আল্লাহ যদি কারো প্রতি রাজি খুশি থাকে, তার কোনো চিন্তা আছে নাকি? জোরে কোন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন নামাজি আল্লাহর প্রিয় বান্দাকে বলবে, আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, কারণ আল্লাহ আমাকে বলে দিয়েছে তোমার কাছে বলতে, আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি এবং খুশি, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ।
এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহর বান্দা, না না না, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার প্রতি কবরে, তোমাকে আল্লাহ কবরে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কবরে তোমার সাথে ভালো ব্যবহার করবে। মালাকুল মউত বলবেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার সাথে ভালো ব্যবহার করবে। এবার আমার কথা বুঝলে সবাব সুন্দরভাবে জবাব দিয়ে দেন। আল্লাহর পক্ষ থেকে যদি কেউ শুনে আল্লাহ কবরে ভালো ব্যবহার করবে, হাসরে ভালো ব্যবহার করবে, তখন কি আল্লাহর এই বান্দাটা কাঁদবে না হাসবে? কষ্ট পাবে না খুশি হবে? তখন আল্লাহর বান্দার কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাই থাকবে না, দুনিয়ার কথা পড়বে না, দুনিয়ার কোনো মায়া তার লাগবে না। কারণ দুনিয়ার বন্ধুর চাইতে আসল বন্ধুকে, আরো জোরে কোন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জান কবজ করবে। জান কবজ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে নিবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হাতের মধ্যে নেওয়ার পরে আগত জান্নাতি ফেরেশতারা বলবে, আজরাইল, আল্লাহর এই মাহবুব প্রিয় বান্দার আত্মাটা আপনার হাতে নিয়েন না, আমাদের হাতে দিয়া দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আগেই জান্নাত থেকে ফেরেশতারা জান্নাতি কাপড় নিয়ে আসছে, কাপড়ের মধ্যে আল্লাহর মাহবুব বান্দার আত্মাটা নিবে। আস্তে কোন সুবহানাল্লাহ। আত্মা নিয়া ফেরেশতারা প্রথম আসমানে চলে যাবে। প্রথম আসমান দক্ষিণ দিকে। কোন দিকে? পরীক্ষা করি টাঙ্গাইলের মানুষ, বলেন প্রথম আসমান কোন দিকে? হাত দিয়া দেখান। উপর দিকে। নুরানি মাদ্রাসায় এই দিক চিনায় অনেকে দিক বুঝে না, এই জন্য নুরানি মাদ্রাসায় বাচ্চাদেরকে সুন্দর করে পড়ায়। ডান হাতের দিককে ডান দিক বলে, বাম হাতের দিককে বাম দিক বলে, ঠিক কিনা কোন? তাইলে মাথার দিককে বলেন, মাথার দিককে। এবার আজরাইল আলাইহিস সালাম থেকে আত্মা নিয়ে ফেরেশতারা উপরের দিকে চলে যাবে। প্রথম আসমানে চলে যাবে, দ্বিতীয় আসমানে চলে যাবে, 3 নাম্বার আসমান অতিক্রম করার পরে 4 নাম্বার আসমান, 5 নাম্বার আসমান, 6 নাম্বার আসমান। আমার ভাইরা, ফেরেশতারা যখন 7 নাম্বার আসমান অতিক্রম করবেন, আল্লাহ ডাক দিয়া বলবে, এ ফেরেশতাদের দল, আমার এই বান্দা মাহবুব, আমার প্রিয় বান্দার আত্মাটাকে নিয়ে আর উপরে যেও না। সুবহানাল্লাহ। ও ফেরেশতাদের দল, আমার মাহবুব, আমার প্রিয় বান্দা, আমার গোলামের আত্মাটা সপ্তম আসমানের উপরে একটা নির্দিষ্ট ভালো জায়গা আছে, জান্নাতের অংশ, যেটা নির্দিষ্ট একটা ভালো জায়গা, ওই জায়গার নাম ইল্লিয়িন। ইল্লিয়িন নামক আমার মাহবুব বান্দার আত্মাটাকে রেখে দাও। ইল্লিয়িন ভালো একটা জায়গার নাম। আল্লাহর মাহবুব বান্দাদের আত্মাটা যেখানে থাকে, ওখানে ওই জায়গাটার নাম ইল্লিয়িন। ওই জায়গাটা 7 আসমানের উপরে। বলুন, 7 আসমানের উপরে। আমার ভাইয়েরা, আল্লাহর মাহবুব বান্দা বলেছি, আল্লাহর প্রিয় বান্দা বলেছি, আল্লাহর গোলাম বলেছি, আল্লাহর গোলাম। এখানে সবাই আছেন, প্রত্যেকেই তো আল্লাহর বান্দা, ঠিক কিনা?
এখানে যারা আছেন, যারা বাইরে আছে, মহিলা প্যান্ডেলে যারা আছে, প্রত্যেকে বান্দা বান্দি কার? আর জোরে বলেন না কার? এখানে যারা আছেন সবাই আল্লাহর বান্দা, কিন্তু সবাই কিন্তু আল্লাহর প্রিয় বান্দা না, প্রিয় বান্দা না, ঠিক কিনা? বাবার 6 জন ছেলে, মায়ের 6টা পুত্র সন্তান, সবাই পুত্র সন্তান হলেও সবাই কিন্তু মা বাবার প্রিয় সন্তান হয় না, ঠিক কিনা? কোন সবাই যেমন মা বাবার প্রিয় সন্তান হয় না, সবাই তো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয় না। মা বাবার প্রিয় হওয়ার জন্য যেমন মা বাবাকে খেদমত করতে হয়, মা বাবার আদেশ মানতে হয়, নিষেধ মানতে হয়, আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য আল্লাহর আদেশ মানতে হয়, আল্লাহর নিষেধ মানতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বাবার প্রিয় হলে লাভ না লস? এই দিকের ভাইয়েরা জোরে কোন, আবারও বলছি ভালো করে বুঝেন, মা বাবার প্রিয় সন্তান হলে সন্তানের জন্য লাভ না লস? কারণ সব ক্ষমতা বাবার হাতে, ঠিক কিনা? বাবা যদি চায় আমার সন্তান, আমার প্রিয় সন্তান আমার আদেশ মানে নিষেধ মানে, তাকে আমি সন্তুষ্ট করব, ঠিক কিনা? আল্লাহ তাআলার প্রিয় যদি কেউ হয়, গোলাম যদি কেউ হয়, তার লাভ না লস? কি লাভ বলমনি? হাদিসে কুদসি আল্লাহর নবী, বিশ্ব নবী, আগে বলেছি নবীর নাম বললে কি বলতে হবে? জোরে কোন, মনে থাকবে তো? আবার বলি, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব কোথাও যাইতেছেন সাহাবীদেরকে নিয়ে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর নজরে চলে আসছে একজন আল্লাহর বান্দি, একজন মহিলা লাকড়ির চুলার মাধ্যমে রান্না করতেছে। রান্না আল্লাহর হাবিব দেখে ওই যে মহিলা রান্না করতেছে, চুলার মধ্যে আগুন যখন বেড়ে যায়, আগুন যখন উপরে উঠে যায়, মহিলার কোলের মধ্যে একটা মাসুম ছোট্ট বাচ্চা, মহিলা বাচ্চাটাকে দূরে নিয়ে যায়। আবার যখন চুলার আগুন কমে যায়, আল্লাহর বান্দি মহিলা বাচ্চাটাকে আবার তার কোলে নেয়। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, আল্লাহর বান্দি এই মহিলা কেন এমন করে তার কাছ থেকে জানো। সাহাবীদের মধ্যে একজন চলে গেল, মহিলাকে বলল, আল্লাহর বান্দি কেন এমন করেন? আল্লাহর বান্দি বলে, তিনি কে? সাহাবীরা বলে, তিনি আল্লাহর হাবিব, তিনি আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আল্লাহর বান্দি ডেকে বলে, ও নবীর সাহাবীরা শোনো, আমি আল্লাহর বান্দি আল্লাহর নবীর সাথে কথা বলতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী অনুমতি দিলে আল্লাহর বান্দি মহিলা আসেনি, এলাকায় আসে, নামাজি, নামাজ পড়ে, আপনাদের কথা মানে? ওই যে মানে না, দেখছেন? এই সাক্ষী যদি কোন পুরুষ, কোন স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কথা মানে না, আল্লাহ জাতের কসম করে কই, ওই নারী আবেদা জাহেদা হওয়ার পরেও কবরে আটকাবে, ঠিক কিনা বলেন? খুশি হয়েছে? জোরে ঠিক হয়েছে? দেখছে খুশি হয়েছে সবাই? আমার ভাইয়েরা, এবার আল্লাহর বান্দি বলে, আল্লাহর নবী, আমি আল্লাহর বান্দি একজন মহিলা, আপনি নবীর কাছে আমি জানতে চাই, আপনি বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার যে সন্তানটা ছোট্ট মাসুম, আমার এই সন্তানটাকে আমি মা আমার জীবনের চাইতে বেশি মায়া করি, মায়া, ঠিক কিনা?
এই যে মায়ের মনে সন্তানের মায়া, হুব্বে তাবঈ, এই মোহাব্বত একজন দেয়, জোরে কোন তিনি কে? মায়ের মনে সন্তানের মোহাব্বত, এটা আল্লাহর দান। বিয়ের আগে, বাচ্চা হওয়ার আগে এই মেয়েটার সন্তানের প্রতি কোনো এত মায়া লাগে না, ঠিক কিনা কোন? মাঝে মধ্যে দেখি সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি ছোট্ট মেয়েদের বিয়ে হয়ে যায়, মেয়েটাই ছোট্ট, আবার তার ঘরে বাচ্চা হয়েছে, কিন্তু ছোট্ট মেয়েটাই আরেকটা বাচ্চার জন্য জীবন দিতে চায়, ঠিক কিনা বলেন? এই যে মায়ের মনে সন্তানের মোহাব্বত, এটা আল্লাহর দান। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি মোহাব্বত করি, ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি। ওগো নবীজি, আমার এই সন্তান যখন আগুনের কাছে দাঁড়ায়, চুলার আগুন যখন বেড়ে যায়, তখন আমার সন্তানের গায়ে যদি আগুনের তাপ লাগে, তাপ, এই জন্য আমি আমার সন্তানকে দূরে নিয়ে যাই, কারণ সন্তানের গায়ে আগুনের তাপ লাগলে আমি মা কষ্ট পাবো, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে যে পরিমাণ আমি মুহাব্বত আর ভালোবাসি, আপনি বলেন নবীজি, আল্লাহ কি আমাদেরকে সে পরিমাণ মুহাব্বত করে? আল্লাহর নবী, বিশ্ব নবী, আল্লাহর বান্দি মহিলাকে ডেকে বলে, মহিলা শোনো, তুমি তোমার সন্তানকে যে পরিমাণ মুহাব্বত করো, এর চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আল্লাহ তার প্রিয় বান্দা বান্দিকে মুহাব্বত করে। এবার মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, তাই যদি হয় আমার সন্তান চুলার কাছে আসলে আগুনের তাপ লাগবে, আমি মা কষ্ট পাবো, এর চাইতে লক্ষ লক্ষ গুণ যদি আল্লাহ তাআলা আমাদেরকে মুহাব্বত আর ভালোবাসে, তাইলে ওই আল্লাহ কেমন করে আমাদেরকে জাহান্নামে জ্বালাবে? আপনি বলে দেন সুবহানাল্লাহ। আপনারা তো সহজে ওয়াজ শুনে ফেলছেন, কিন্তু প্রশ্নটা বড় কঠিন প্রশ্ন, ঠিক কিনা? প্রশ্নটা বড় কঠিন থেকে কঠিন। আল্লাহর নবী কোনো কথাই বললেন না, আল্লাহর নবী কোনো কথাই বললেন না, আল্লাহর হাবিব চুপ হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীকে বলে দিলেন, ওগো আমার হাবিব, আপনার কাছে আমার এক বান্দি মহিলা জানতে চেয়েছে, আমি যদি আমার বান্দা বান্দিকে ভালোবাসি, তাইলে কেমন করে আমি জাহান্নামে জ্বালাবো? আমার হাবিব, আপনি বলে দেন, আপনিও বলে দেন, কেউ যদি আমি আল্লাহর প্রিয় বান্দা, বলেন কি প্রিয়? প্রিয় প্রিয় শুধু বান্দা না, শুধু বান্দা না, বেনমাজিও তো বান্দাকার। পেছনের ভাইয়েরা জোরে কোন বেনমাজি বান্দাকার? আজকে এখানে অনেকে আসছেন, আমি শিওর, আমি চ্যালেঞ্জ, অনেকে আসা পড়েন নাই, বলেন তারা বান্দাকার। আজকে অনেকে ফজর পড়ে নাই, বলেন তারা বান্দাকার। তাইলে সমাজে সুদখোর বান্দাকার? জোরে কইতে আস্তে কইলে বুঝুম, ওই রোগে আপনারও দর্শে। এবার বলেন সমাজে ঘুষখোর বান্দাকার? তাইলে সবাই তো বান্দা, বান্দা হলে লাভ নাই, আল্লাহর প্রিয় গোলাম হলে লাভ, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, হাবিব আমার, আপনিও জানাইয়া দেন, কেউ যদি আমার প্রিয় বান্দা হয়, আমার প্রিয় গোলাম হয়, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম আমার ওই প্রিয় বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দিলাম। আল্লাহু আকবার। তাইলে শুধু বান্দা হলে লাভ নাই, গোলাম হলে লাভ, ঠিক কিনা?
উদাহরণ দিলে সহজে বুঝবেন। দিমুনি সুন্দরবনে হরিণ আছে, ঠিক কিনা? সুন্দরবনে বাঘ আছে, বাঘ। এ মুসলমান, বলেন তো সুন্দরবনের হরিণের দাম বেশি নাকি চিড়িয়াখানায় হরিণের দাম বেশি? সঠিক উত্তরদাতা এক কাপ চা। ও আমার থেকে না, মাহফিলের কমিটি থেকে। সুন্দরবনের হরিণের দাম বেশি নাকি চিড়িয়াখানায় হরিণের দাম? কোন কোন কোন? সুন্দরবনের পক্ষে কয়জন কইছেন? কথা কেন না, চা বন্ধ। এই যে হাত উঠান। মাশাআল্লাহ 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 কইছে, হাত আরো বাড়ছে। এবার চিড়িয়াখানায় বন্দি হরিণের দাম এর পক্ষে কয়জন? আরে ভাই, সুন্দরবনে আজাদ যেই হরিণ, আজাদ ছাড়া তার কোনো মালিক নাই, যেখানে মনে চায় সেখানে যায়, ঠিক কিনা? আজাদ হরিণের দাম নাই, আজাদ বাঘের কোনো দাম নাই। চিড়িয়াখানায় বন্দি হরিণের দাম মালিকের কাছে, ঠিক কিনা? আজাদ বাঘের কোনো দাম নাই, এটা আজাদ। চাইলে তো ছাগল মরা খাইলো, চাইলো তো কুত্তা মরা খাইলো, ঠিক কিনা? সুন্দরবনে আজাদ মুক্ত। যেই বাঘ, ওই বাঘের যা মনে চায় তাই তো খায়, ঠিক কিনা? যারে মনে চায় তারই তো কামড়ায়। এই জন্য সুন্দরবনের আজাদ বাঘের দাম নাই। বলে চিড়িয়াখানায় বন্দি যেই বাঘ, ওই বাঘ চাইলেও তো যা মনে চায় তা খেতে পারে না, যেখানে মনে চায় সেখানে যেতে পারে না, কারণ মালিক তাকে একটা বাউন্ডারি দিয়া রাখছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আজাদ বাঘের দাম নাই, আজাদ হরিণের দাম নাই, আজাদ পাখির দাম নাই। গোলাম হরিণের দাম, বন্দি হরিণের দাম, বন্দি বাঘের দাম, বন্দি পাখির দাম, বন্দি মানুষের দাম, বন্দি মানুষের দাম। আজাদ মানুষের দাম নাই। আজাদ মানুষ যা মনে চায় তা খায়, আজাদ মানুষ যা মনে চায় তা খায়, আজাদ মানুষ যেখানে মনে চায় সেখানে যায়। বন্দি মানুষকে আল্লাহ তাআলা একটা এরিয়া দিয়েছে। আল্লাহ বলে, বান্দা আমার, হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না, ঠিক কিনা কোন? এই এরিয়ার বাইরে তুমি যেতে পারো না। আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দি আমার। আল্লাহ তাআলা তার বান্দীদেরকে ডেকে বলে, বান্দি আমার, এই চোখ দিছি এই জন্য যেখানে সেখানে তাকানো যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার একটা এরিয়া আছে, এরিয়ার মাধ্যমে তুমি তাকাইবা, এর বাইরে তাকালে গুনাহ হবে, ঠিক কিনা? পুরুষকেও তো আল্লাহ আদেশ করছে, নিষেধ করছে। আল্লাহ তাআলার আদেশ আর নিষেধ যারা মানে তারা হলো আল্লাহর বন্দি গোলাম। আর বন্দি গোলামের জন্যই আল্লাহ তাআলা রেখে দিয়েছে আল্লাহর তৈরি জান্নাত। মুহতারাম হাজিরিন, এবার আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহর মাহবুব প্রিয় বান্দার আত্মা কোথায় রাখছে বলছিলাম? ইল্লিয়িন, সপ্তম আসমানের উপরে, ঠিক কিনা বলেন? এই দিকে আল্লাহর বান্দার দাফন কাফন শুরু হয়ে গেছে। তাকে গোসল করানো হয়েছে, কবরের মধ্যে নামানো হয়েছে। কাকে? আল্লাহর মাহবুব প্রিয় বান্দা যিনি, তাকে, ঠিক কিনা? গোসল করানো শেষ, কবরস্থ করাও তো শেষ। সবাই যখন তাকে কবরস্থ করে চলে যায়, হাদিসের মধ্যে আসছে, তখন তার কবর সবাই যখন কবরস্থ করে চলে যায়, তখন আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা যারা তার আত্মাটাকে
সপ্তম আসমানের উপরে রেখে দিয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার মাহবুব বান্দার আত্মাটা ইল্লিয়িন থেকে নিয়ে তাকে যেখানে কবরস্থ করা হয়েছে তার কবরের মধ্যে, তার দেহের মধ্যে আত্মাকে প্রবেশ করাইয়া দাও। আসিল কই? 7 আসমানের উপরে। সেকেন্ডের মধ্যেই ফেরেশতারা ইল্লিয়িন থেকে আত্মাটা কবরের মধ্যে যখন ঢুকাইয়া দিবে দেহে, রাসূল বলে সাথে সাথে আল্লাহর বান্দা নড়াচড়া করে। সুবহানাল্লাহ। আবার এটা মনে করেন না নড়াচড়া কইরা বাঁশ কান্দলে উঠে দেবেন গা, এটা সম্ভব না। এমন সময় 2 জন ফেরেশতা প্রবেশ করে কবরে। প্রবেশ করে আল্লাহর বান্দাকে শোয়া থেকে বসায়। বৈশাই আল্লাহর বান্দা যখন বসে তখন একজন ফেরেশতা আল্লাহর বান্দাকে বলে, ও আল্লাহর বান্দা, তোমার পরীক্ষা শুরু, দুনিয়ার পরীক্ষা শুরু। আল্লাহ তাআলা সূরা মুলকে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলে আমি মানুষকে মৃত্যু দিয়েছি, মৃত্যু। এরপরে আল্লাহ তাআলা বলে আমি মানুষকে হায়াত দিয়েছি, আগে মৃত্যু এরপরে হায়াত। কেন দিয়েছি জানো? আমি মানুষকে পরীক্ষা করতে চাই কারা তাদের আমলে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, দুনিয়ার পরীক্ষা শুরু, তোমার প্রস্তুত হও। এমন সময় পাবেন না বলবেন ফেরেশতা ভাই, ও আমার বাবা, আপনি ধর্মের বাবা লাগেন, ভাই লাগেন, আমি একটু যাই না এই বাড়ির থেকে, প্রশ্নটা কি হবে, সুযোগ আসেনি? হ্যাঁ আমার ভাইয়েরা, এবার ফেরেশতা বলবে, মার রব্বুকা, বলো না তোমার রবের নাম কি? আওয়াজ করে সবাই বলেন, আমাদের রবের নাম কি? সবাই বলতে হবে, জোরে কোন? আল্লাহর নাম জোরে নিতে হয়, মুহাব্বতে নিতে হয়, ঠিক কিনা? সবাই জোরে বলেন, আমাদের রবের নাম কি? পেছনের ভাইয়েরা বলেন, রবের নাম কি? আল্লাহর ফেরেশতা বলে, তোমার রবের নাম কি? আল্লাহর বান্দা বলে, আমার রবের নাম আল্লাহ। আমার রবের নাম। 1 নাম্বার প্রশ্নের জবাব পেয়েছে ফেরেশতারা, বাকি আছে কয়টা? এরপরে ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা বলো তোমার দিন কি? আমার দিন ইসলাম, ঠিক কিনা? 3 নাম্বারে ফেরেশতারা বলবে, এই ব্যক্তিকে চিনো, অন্যত্র এসেছে, বলবে বলো তোমার নবীর নাম কি? বলেন, আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর নাম কি? আপনি কোন? যে বড় টুপি পরছেন নিশ্চয়ই পারেন। আমাদের নবীর নাম কি? এই যে চাদর মুড়ি দিচ্ছেন, আপনি কোন? আমার আফসোস হয়, কষ্ট লাগে, দিল ফাইটা যায় বাংলাদেশে কিছু কিছু মানুষের জন্য। আমি এক জায়গায় গেছি ওয়াজ করতে, এক পীর সাহেবের দরবারে। একজন মুরিদ আমার পাশে আছে, সত্যি বলছি, কথা রেকর্ড হচ্ছে, বানানো কথা বলছি না। তো নামাজের সময় হয়ে গেছে, দেখতে শুনতে আমার চেয়ে মোটা, এই পেট, এই টুপি, আমার তো অনেক মোটা, আমার তো ছোট্ট ছোট্ট মানুষ। অনেক মাহফিলে গেলে আমার সফর সাথে আমার চেয়ে মোটা সোটা লম্বা চূড়া। যারা চিনেন, এখন তো ইউটিউব সবাই আগেই দেখে, বাকি যারা চিনে না তারা ওই সফর সাথী নিয়ে নাচানাচি করে, মানে আমি যে বক্তা বিশ্বাসই করে না। তো আমি তাকে দেখে ভাবছিলাম যে বড় কোন আলেম। বললাম, ভাই মাগরিবটা পড়ান না, জিব্বাত কামুদ হুজুর, মাদ্রাসা পড়ি নিতে।
বললাম ঠিক আছে আমি পড়াইতেছি। তো বললাম ভাই এই দরবারে কতদিন? সত্যি বলছি আল্লাহ হাজির নাজির। তিনি বলে এই দরবারে 2 যোগ। কয় যোগ? হ্যাঁ জোরে কোন কয় যোগ? 2 যোগে কয় বছর? 2 বছর। 2 যোগে 2 বছর, 12 দুগুণে 24 বছর। যৌবনকালে আইসে বুড়ো হয়ে গেছে বেচারা দরবারে। আসুক ভালো কথা, আমি দরবারের পক্ষে, আমি দরবারের লোক, আমি পীরের মুরিদ, আমিও পীর সাহেবের লোক। কিন্তু আমি যেটা বলতে চাই আপনাদেরকে, 12 বছর 24 বছর দরবারে আসে, ভালো করে সূরা ফাতিহাই পারল না। কেয়ানি হলে জবাব দিবেন, দরবারে আসা ফরজ না এই সূরা ফাতিহা দ্বীন শিখা, কোরআন শিখা, হাদিস শিখা ফরজ? সোজা কথায় দ্বীন শিখা সবাই বলতে হবে। দ্বীন শিখা, দ্বীন শিখা, ইসলাম শিখা। দরবারে যদি আপনার জীবনে আপনি একবারও না যান, ধরেন আপনার জীবনে আপনি কোনোদিন দরবারে যান নাই, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, কোরআন সাক্ষী, একবারের জন্য আল্লাহ বলবে না এ আব্দুল কুদ্দুস, কুদ্দুস আসেননি এখানে কেউ? আল্লাহ ভাষাইছে আছে। কেডায়? রাগ করেন না ভাই, একটা নাম তো কইতেইব, কইছি। যদি আল্লাহ বলে হে আব্দুল কুদ্দুস, প্রজেক্টর লোক কোথায়? প্রজেক্টর লোক জলদি আসেন। যদি আল্লাহ বলে আব্দুল কুদ্দুস 12 দুগুণে 24 বছর দরবারে গেলারে আব্দুল কুদ্দুস, দরবারে যদি একটা দিনও না যাইতা, আমি আল্লাহ একবারের জন্য প্রশ্ন করতাম না, ঠিক কিনা কোন? কিন্তু আব্দুল কুদ্দুস দ্বীন শিখছনি, আমি আল্লাহর কাছে জবাব দাও, কারণ দ্বীন শিক্ষা গ্রহণ করা ছিল তোমার উপর ফরজ, ঠিক কিনা? দ্বীন শিক্ষা কি? দ্বীন শিক্ষা কি? এখানে পীর সাহেবের মুরিদ আছেন, মাপ চাই, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি। আমি কিন্তু পীর সাহেবের বিরুদ্ধে বলি নাই, বলছি সবাই বলেন বলছি। আপনি যান পীরের দরবারে, যান দরবারে গিয়ে ওখানে পড়ে থাকেন, খান ঘুমান, সমস্যা নাই, কিন্তু দ্বীন শিক্ষা ফরজ, পীরের দরবারে যাওয়া ফরজ নয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার ফেরেশতা বলবে বলো এই ব্যক্তিকে চিনো? ওই যে দরবারে আসছিল 12 বছর করে 24 বছর, আমি তাকে বলেছিলাম ভাই আমার, বলেন না আমার নবীর নাম কি? তিনি আমার নবীর নামটাই সুন্দর করে নিতে পারলেন না। আমাদের নবীর নামটাই সুন্দর করে নিতে পারেন না, আপনি দরবারে ঘুমান আর খান। আল্লাহর কসম, মইরা দেখেন আল্লাহ বাস দিয়া বাইরায়া সোজা করে লাইব, ঠিক কিনা কোন? অথচ দ্বীন শিক্ষা করা ফরজ, নবীর নাম শিক্ষা করা ফরজ, ঠিক কিনা? প্রসঙ্গে বললাম আমার নবীর নাম জিজ্ঞেস করলাম, অনেকেই পারলেন না। সুন্দর করে বলেন আমার নবীর নাম কি? আরো জোরে কোন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার ফেরেশতা বলবে তোমার নবীর নাম কি? আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দা বলবে আমার নবীর নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। সাথে সাথে হাদিসে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী বলে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাকবে, এই ফেরেশতারা শোনো, আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দি যা বলেছে আমি আল্লাহ সাক্ষী দিলাম সব সত্য বলেছে। সুবহানাল্লাহ। আমার বান্দা বলেছে, আমার বান্দা বলেছে তার রবের নাম আল্লাহ। আমার বান্দা বলেছে দ্বীনের নাম কি? আমার বান্দা বলেছে তার নবীর নাম কি? আল্লাহ বলে আমি আল্লাহই বললাম। আমার বান্দা যা বলেছে সত্য। আর কোন সমস্যা আছে? জোরে কোন? এবার আল্লাহ তাআলা
ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা, আমার বান্দাকে কষ্ট দেওয়া যাবে না। আমার বান্দা দুনিয়া থেকে পাতলা পাতলা কয়েকটা কাপড় পরে চলে আসছে। মানুষ মারা গেলে কয়টা কাপড় দেয়? হ্যাঁ, কয় কাপড়? যতই বড় লোক বলেন না কেন, এই যে 2500 টাকা দিয়া কড়ি বানাইলাম, 400 টাকা গজের পাঞ্জাবি বানাইলাম, সভাপতি সাহেবের পাঞ্জাবি আর কড়ি অনেক দামি। আল্লাহর কসম, এই দামি কাপড় নিয়ে কবরে যেতে দিবে না, সব খুইলা রাইখা দিবে। ঠিক কিনা কোন? আমার ভাইরা, আল্লাহ বলবে, ফেরেশতাদের দল, আমার বান্দা পাতলা পাতলা কয়েকটা কাপড় নিয়ে চলে আসছে কবরে। আমি আল্লাহ সাক্ষী দিলাম, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। আমার বান্দার গায়ের মধ্যে জান্নাতি পোশাক তোমরা পরাইয়া দাও। না, সুবহানাল্লাহ, আওয়াজ ভালো না, ছেড়ে দি নাই, সুবিধা না, ছেড়ে দেব, হুজুর নিয়ে আইন। আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা শোনো, আমার বান্দা যেই জায়গায় ঘুমাবে, বড় জায়গা, নিচে দিয়া পাকা ছাদ আছে, আছে আছে বাঁশের ছাদ। আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতাদের দল, আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও। 3 নাম্বার আল্লাহ বলবে, আমার বান্দা যেখানে ঘুমাইছে, আমার বান্দার কবর থেকে তাকে যেই জান্নাতটা দিব, ওই জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দাও। এমন জান্নাতে যেতে চাই কারা? আশা করতে নিষেধ নেই তো? আশা করতে নিষেধ আসেনি? আল্লাহ, আমি মুসাফির, তোমার কাছে হাত ধরলাম, আমি মুসাফির, তোমার কাছে হাত বাড়াইলাম। যতগুলো হাত উঠছে আল্লাহ তুমি তো জানো, তুমি আলিমুল গায়ব। এই হাতগুলো দেইখা দেইখা হাসরের ময়দানে আমার প্রত্যেকটা ভাইদেরকে মাফ কইরা জান্নাত দিয়া দিও। এই যে দোয়া করছি, হাদিসে আছে মুসাফিরের দোয়া কবুল। এই যে দোয়াটা করছি, এখন আমার টাকা দিতে হবে, মাংনা দোয়া আমি করি না। কত বড় দোয়া করছি না হুজুর? জান্নাতে যাইবেন, কত বড় দোয়া করছি। আপনি বলবেন, হুজুর আপনার দোয়া কি কবুল? হ্যাঁ কবুল, রাসূলের হাদিস সাক্ষী। মুসাফির দোয়া কবুল করলে, দোয়া কবুল করে কে? মুসাফির দোয়া করলে কবুল করে কে? এ কথা বলেছে কে? রাসূল। এ কথা বলেছে কে? তো রাসূলের কথায় আমি আমল করছি, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে জান্নাত দিবেন। কোন আমিন? আমার ভাইয়ারা, কি চমৎকার বলেছিলাম শুরুতে। বলেন, দুনিয়ায় আসার অবস্থা কয়টা? বলেন বলেন, যাওয়ার অবস্থা কয়টা? আল্লামা ইকবাল বলে, যেদিন তুমি এসেছিলা বাবে, যেদিন তুমি এসেছিলা বাবে, কেঁদেছিলা একা তুমি, হেসেছিল সবই। ঠিক কিনা? এমন এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। আর ওয়াজ লাগে না তো ভাই, এটাই তো যথেষ্ট। নিজের জীবন আর নিজের হায়াতকে এমন ভাবে সাজাইতে হবে যে আমার মৃত্যুতে আমার জন্য জমিন কাঁদবে, আমার মৃত্যুতে আমার জন্য আসমান কাঁদবে, আমার জন্য গাছপালা তরুলতা সবাই কাঁদবে, আমি শুধু হেসে হেসে জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আয়াতের উপর একটু কথা বলি, আমি মাইক ছেড়ে দিব। কষ্ট হচ্ছে আপনাদের? একটু জিকির করি, লা ইলাহা। কি রে ভাই, একটু চা নাই?
কালেকশন বুঝতে করাইন নাকি? হ্যাঁ, একটু দেন। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, ঠিক কিনা? নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মানুষ বাঁচে না জিকির ছাড়া, জোরে লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা, আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, হে ঈমানদার, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো করো, ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন, সাবধান সাবধান, মুসলমান না হয়ে কবরে আইসো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেকেই মনে করতে পারেন, হুজুর আমরা তো মুসলমান, আল্লাহ তাআলা কোন মুসলমানের কথা বললেন? আমরাই তো মুসলমান, আবার ওটা কোন মুসলমানের কথা আল্লাহ বললেন? আল্লাহ রাসূল হাদিসে বলেন, আল মুসলিমু, আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ওই মুসলমান হওয়ার জন্য আল্লাহ বলতেছে, ওই মুসলমান হও। কোন মুসলমান? আল্লাহ বলে, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন, যার এই জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, যার এই হাত দ্বারা, শক্তি দ্বারা অপর ব্যক্তি, অপর ভাই, অপর চাচা, অপর কাকা, অপর বাবা, অপর দাদা, পার্শ্ববর্তী তোমার হাত দ্বারা যেন নিরাপদ থাকে, ঠিক কিনা? তোমার জবান দ্বারা, তোমার হাত দ্বারা, তোমার ব্যবহার দ্বারা, তোমার আখলাক দ্বারা, তোমার চরিত্র দ্বারা যদি অপর ব্যক্তি নিরাপদ থাকে, রাসূল বলে তুমি প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ। আর তুমি তাহাজ্জুদ পড়ো, তুমি নামাজ পড়ো, তুমি হাজী সাহেব, তোমার এই জবান দ্বারা অপরজন কষ্ট পায়, তোমার এই হাত দ্বারা অপরজন বিপদে আছে, আল্লাহর কসম, রাসূলের হাদিস প্রমাণ করে তুমি মুসলমান, কিন্তু তুমি প্রকৃত মুমিন না, ঠিক কিনা? আমার ভাইরা, এমন রোগাক্রান্ত আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? শক্তির বলে সীমানা গেইসা গাছ লাগাইছে, তাও আবার করি গাছ। সীমানা গেইসা গাছ লাগাইছে, কি গাছ? এটার স্বভাব কি? চিকুন হয় না মোটা হয়? তো তোমার শক্তির বলে যে তুমি সীমানা গেইসা করে গাছটা লাগাইলা, হাজী সাহেব, এই গাছটা মোটা হইয়া কি তোমার বাবার জায়গায় যাইব নাকি? কথা কন। এই গাছটা মোটা হইয়া কি তোমার দাদার জায়গায় যাইব নাকি? এ হাজী সাহেব, এ দানবীর, এলাকার শক্তিশালী, ভালো করে শুনে লও, এই গাছটা মোটা হবে, তোমার জায়গায় যাবে না, অপর জায়গায় যাবে, তুমি মরে যাইবা, আরেকজনের জায়গাটা দখল করে গেলা, তো আল্লাহর কসম করে বলি, এর জন্য আল্লাহ তোমাকে কবরে আটকাবে, ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা, এমন আছে না? আপনাদের টাঙ্গেল নাই মনে হয়? হ্যাঁ, দেখছেন নাকি? অ্যানিমাল আছে। বক্তা মানুষ তো, বাস্তব থেকে বলছি। শক্তি আছে যার, সম্মান আছে তার, অথচ আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ কয়, তোমাদের মধ্যে যিনি সবচাইতে ভালো মানুষ, যার মধ্যে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি সমাজে সবচাইতে সম্মানিত। আল্লাহু আকবার। আমি বুঝতে পারলাম না এই কথাটা, এটা আমি নিজে বুঝি না, আমি নিজেই বুঝি না। কোনটা? আমার বাড়িটা দাউদকান্দি, কুমিল্লা থাকি না, যদিও ঢাকাতেই থাকি। আমার এই বাড়িটার একজন দাবি করত, আমি যেটা দেখছি, আমার দাদা নাজিমউদ্দিন সাহেব,
আমার দাদার দাবির বাড়ি আছে, গাছ আছে, পালা আছে, তরলতা আছে, ঘর আছে, কিন্তু দাদা নাই। এরপরে দেখলাম আমার বাবা আহমদ আলী, তিনি দাবি করত এটা আমার গাছ, এটা আমার বাড়ি, এটা আমার জমিন। আমার বাবাও তো নাই, ঠিক কিনা? এখন আমি দাবি করি আমার বাড়ি, আমি হুমায়ুন কবির সিদ্দিকী, এটা আমার গাছ, এটা আমার বাড়ি। আল্লাহর কসম, দাদা দাবি করছে দাবির মালিক, দাদা থাকে নাই। বাবা দাবি করছে দাবির মালিক, বাবাও নাই। আমি দাবি করি দাবির মালিক, আমিও থাকবো না। সবাই দাবি করে যাব, প্রকৃত মালিক কেউ না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা বান্দার জীবনে নামাজ পড়ো নাই মাফ করে দিবে, রোজা রাখো নাই মাফ করে দিবে। আল্লাহ তাআলা চাইলে সব মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক যে নষ্ট করে কবরে যায়, আল্লাহ তাআলা বান্দার হক কখনো মাফ করবে না। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? ওই যে আল্লাহ তাআলা বলে আমাকে ভয় কর, এই আমার দিকে চান, উল্টা পাল্টা করলেই 1000 টাকা জরিমানা করবো। বড় কষ্ট করে ওয়াজ করতেছি, ওয়াজ এত সহজ না। বইয়া আরামে উঠতেছেন, এত সহজ না ওয়াজ করা। কথা কয়ে দেন, সবচেয়ে বেশি কষ্টের কাজ কথা বলা, ঠিক কিনা? প্রত্যেকটা শরীরের রগ রেশা কলিজা হৃৎপিণ্ড সবকিছু আঘাত পেতেছে, আপনারা তো শুনতেছেন আরামে। ডিস্টার্ব করবেন 1000 টাকা। কত? জোরে কোন না, 1000 কমে গেছে না হুজুর? বেশি কোন দরকার ছিল? আমার ভাইয়েরা, আল্লাহর ভয় কেন বললাম? এই জন্য বললাম, আল্লাহর ভয় যদি আমার মধ্যে থাকে, আমার ভাই শামসুল হুদা চৌধুরীর মধ্যে থাকে, আপনাদের মধ্যে থাকে, আল্লাহর কসম আমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কখনো আমি গুনাহ করব না। কারণ গুনাহ করলে মাটির নিচে, গুনাহ করলে মাটির উপরে, গুনাহ করলে রাতের 3টায়, গুনাহ করলে দিনের 3টায়। কেউ যেখানে দেখবে না, একজন দেখবে, জোরে কোন তিনি কে? তাইলে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা কখনো সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যের সম্পত্তি জায়গা জমির আত্মসাৎ, বোনকে ঠকাবে না, ফুফুকে ঠকাবে না, মাকে ঠকাবে না, বাবা তার সন্তানের প্রতি বেইনসাফি করবে না, ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ বলে আমাকে ভয় কর। এরপরে আল্লাহ বলে মুসলমান হও, তারপরে কবরে যাও। আমরা কবরে যাব কখন বলেন না? কবরে যাইবেন কখন? আগামীকাল সকালে? হ্যাঁ, 10 বছর পরে? আরে কবরে কোন সময় যাইবেন এ কথাটা তো আমিও জানি না, আপনিও। এই জন্য আল্লাহ তাআলা বলে, এই জন্য আল্লাহ তাআলা বলে কখন মরবা তুমি জানো না, সুতরাং মরার জন্য এখন এই মুহূর্তে তুমি প্রস্তুত হও, তৈরি হও, ঠিক কিনা বলেন? আপনাদেরকে ভালো করে বলছি, এখনই মরার জন্য প্রস্তুত হয়ে যান, কারণ চেষ্টা করেও তো বাঁচতে পারবেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মজার একটা ঘটনা বলমুনি। 4 ইমামের এক ইমামের নাম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। কি নাম? ইমাম মালিকের বাড়ি ছিল মক্কায়। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছেন। মক্কার কাফেরগুলো নবীকে মক্কায় জন্মভূমিতে থাকতে দেয় নাই, ঠিক কিনা কোন? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনার মাটির মধ্যে, মদিনার মাটির নিচেই তো আল্লাহর নবী জিন্দা, হায়াতুন নবী, জিন্দা নবী, ঠিক কিনা? ইমাম মালিক মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তার চিন্তা চেতনা এই যে আমার নবী মদিনার মাটিতে ঘুমায়, আমি ইমাম মালিকও মদিনার মাটিতেই ঘুমাইতে চাই। সুবহানাল্লাহ।
অনেকের চিন্তা আছে আমি মরলে আমাকে শাহজালালের মাজারের পাশে কবর দিবা, ঠিক কিনা কোন? কারণ মন কয় ভালো জায়গায় কবর দিলে আল্লাহ এর ওসিলায়ও মাফ করে দিতে পারে, ঠিক কিনা? ইমাম মালিক তো বড় আলেমের নাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় তিনি চলে আসলেন, হজের মৌসুম চলে আসলে ইমাম মালিক চিন্তা করে, হায় হায় এখন তো হজ করতে যেতে হবে, হজ না করলে তো ভালো লাগবে না। এখন তিনি চিন্তা করেন আমি যদি হজ করতে চাই তো মক্কায় আগে যেতে হবে। মক্কায় যদি আমি চলে যাই, মক্কায় যদি আমার মৃত্যু হয় তাহলে তো মক্কায় আমাকে কবরস্থ করবে, কিন্তু আমি চাই মদিনায় কবরস্থ হতে। সুবহানাল্লাহ। এখন ইমাম মালিক কি করবেন চিন্তায় চিন্তিত। বড় আলেমের নাম, বড় ইমামের নাম ইমাম মালিক, বড় আলেম। এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়ে 2 রাকাত ইস্তিখারা নামাজ পড়লেন। ইস্তিখারা নামাজ, ইস্তিখারা নামাজ পড়ে ডান কাতে ঘুমিয়ে পড়লে রাসূলুল্লাহ স্বপ্নে যোগে ইমাম মালিকের সামনে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ইমাম মালিকের সামনে এসে কোনো কথাই বললেন না, কোনো আওয়াজ দিলেন না, একটা হাত এইভাবে দেখাইয়া চলে গেলেন। জবাব দেন, এক হাতে আঙ্গুল কয়টা? আরো জোরে কোন। আপনাদের অসুবিধা আমার জন্য না, না কোন তো জোরে কোন না যে। এক হাতের মধ্যে আঙ্গুর কয়টা? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জায়গা ইমাম মালিক খাদেমকে ডাকলেন, খাদেম আল্লাহর নবী বিশ্ব নবী স্বপ্নে যোগে আমার কাছে আসছে রে খাদেম। আমি তো কোথায় মরব, কোন দিন মরব আমি চিন্তায় চিন্তিত ছিলাম, জানতে চেয়েছিলাম। তো আল্লাহর নবী 5টি আঙ্গুল দেখায়া চলে গেছে। খাদেম রে, আল্লাহর নবী কি বুঝাইতে চাইলো? আমি কি 5 দিয়া কি বুঝবো? 5 মিনিট বাঁচবো নাকি? 5 মিনিট বাঁচলে তো মক্কায় যাওয়া যাবে না রে খাদেম, হজে যাওয়া যাবে না। নাকি 5 ঘন্টা বাঁচমু? 5 ঘন্টা বাঁচলেও তো মক্কায় যাওয়া যায় না। এ খাদেম, 5 দিন বাঁচলেও মক্কায় যাওয়া যাবে না, নাকি 5 মাস, নাকি 5 বছর? আমি কি বুঝমু? খাদেম যাও যাও, তৎকালীন স্বপ্ন সম্রাট আল্লামা শিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাও। ওই যুগের বড় স্বপ্ন সম্রাট যার নাম আল্লামা ইবনে শিরিন। সুবহানাল্লাহ। যে খাদেম আমার নাম কিন্তু বলবা না, আমি স্বপ্নে দেখেছি এই কথা বলবা না। এই খাদেম গিয়ে বলবা আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখছে, আমার নাম বলবা না। খাদেম চলে গেছে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে। গিয়ে বলে, আল্লামা ইবনে শিরিন, আল্লাহর এক বান্দা স্বপ্নে দেখেছে আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর বান্দাকে 5টি আঙ্গুল দেখায়া চলে গেছে। তাবির কি? তাবির কি বলে দেন। আল্লামা ইবনে শিরিন বলে, কি বলে শোনেন, কি চমৎকার। আল্লামা ইবনে শিরিন বলে, যত বড় আলেম তত বড় জ্ঞান, ঠিক কিনা? আল্লামা ইবনে শিরিন ডেকে বলে, খাদেম কে দেখছে স্বপ্নটা? নাম বলো, নাম বলো। নাম না বললে তাবির বলবো না। খাদেম বলে, নাম বলতে নিষেধ। আল্লামা ইবনে শিরিন বলে, তাইলে তাবির বলাও নিষেধ। এবার আল্লামা ইবনে শিরিন বলে, এ খাদেম, নাম বলতে নিষেধ করেছে, তাইলে তুমি শোনো, আমি আল্লামা ইবনে শিরিনের দিল সাক্ষী দেয়। মাটির নিচে, মাটির নিচে বড় আলেমের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, মাটির উপরে বর্তমানে বড় আলেমের নাম ইমাম মালিক। আমার মন কয় মাটির নিচের বড় আলেম ইমাম মালিক ছাড়া মাটির উপরে বড় আলেম ইমাম মালিক ছাড়া এমন বরকতময় স্বপ্ন আর কেউ দেখতেই পারে না। আল্লাহু আকবার। খাদেম চলে এসে
ইমাম মালিকের কাছে, হুজুর বলবে না কেন? নাম না বললে তাবির। ইমাম মালিক বলে, তো ঠিক আছে যাও, নাম বলো, তাবির নিয়ে আসো। খাদেম চলে গেছে, বলমুনি খাদেম চলে গেছে। হুজুর ঠিক আছে। ইমাম মালিক দেখছে, বলেন ব্যাখ্যা কি? আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহর নবী 5টি আঙ্গুল দেখায়া বুঝাইতে চাইলেন, ইমাম মালিক তুমি কখন মরবা, কোথায় মরবা জানতে চাও? মক্কায় মরবা নাকি মদিনায় মরবা, কোন দিন মরবা? ইমাম মালিক রে 5টি গোপন এলেমের সংবাদ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। কয়টা জোরে কোন কয়টা? এবার আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, খাদেম 1 নম্বরে আল্লাহ তাআলা কিয়ামত কবে হবে এটা জানে কে? জোরে কোন। কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার, বৃষ্টি কখন কোথায় হবে জানে কে? আবহাওয়া অধিদপ্তর বলে বৃষ্টি হবে, ঢাকা হয় নাই, বৃষ্টি হইল টাঙ্গাইল, ঠিক কিনা কোন? মাঝে মধ্যে দেখা যায় রাস্তার ওই পার বৃষ্টি, এই পার রোদ, ঠিক কিনা বলেন? বৃষ্টি কখন কোথায় হবে কেউ জানে না, একজন ছাড়া, জোরে কন্যা, তিনি কে? আমার ভাইয়েরা 3 নাম্বার, মানুষের কখন কোথায় রিজিক এটা জানে কে? আরো জোরে কোন। অনেক সময় বাজারে গেলেন, বুয়াপুর গুড়া মাছ আনলেন, বিবিরে গুড়া মাছ টমাটো দিয়া টক রান্না করো, দুপুরে খাবো, কিন্তু খাইতে পারেন নাই। বন্ধু ফোন দিছে, টাঙ্গাল আসো, টাঙ্গাল হোটেলে খাইলেন, গুড়া মাছ ভাগ্যে নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা 4 নাম্বার, মায়ের পেটের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে কি আছে? ছেলে আছে না মেয়ে আছে এটা জানে কে? অনেকে প্রশ্ন করতে পারেন, ইমাম সাহেব আল্লাহ যদি জানে, মানুষ যদি না জানে, তাইলে আল্ট্রাসোনোগ্রাম বলে কয়া দেয় ছেলে হবে না মেয়ে হবে। বলে কথা সত্যি, আল্লাহ যখন পরিপূর্ণ করে মায়ের পেটে ছেড়ে দেয়, ডাক্তার দেইখা কয়, না দেইখা 1 ফোঁটা নাপাকির মধ্যে কি আছে পৃথিবীর কোন ডাক্তার বৈজ্ঞানিক জানে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা 5 নাম্বার, আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, খাদেম 5 নম্বরে আল্লাহ রাসূল বুঝাইতে চাইলেন, ইমাম মালিক কখন মরবা, কোথায় মরবা এটা পৃথিবীর কেউ জানে না, একজন ছাড়া। আওয়াজ করে জোরে বলেন না তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত